ডিম আর ময়দা দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করা মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে 1.5 কাপ নিয়েছি ময়দা। এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ। ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে এভাবে করে ঘষে মাখিয়ে নিতে হবে। আর কিছুটা ময়দা হাতের মধ্যে নিয়ে চাপ দিলে যদি এভাবে দলা পাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। তখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আমরা নরমালি রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে খামির তৈরি করি এই খামিরটাকে সেম ভাবে তৈরি করতে হবে। আর অবশ্যই অল্প করে পানি দিবেন, তা না হলে কিন্তু পানির পরিমাণ বেশি হয়ে গিয়ে খামিরটা নরম হয়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর উপর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে এর উপরের অংশটা ড্রাই হবে না, অনেকটা সফট থাকবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আর এই ফাঁকে আমি ডিমের একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে প্রথমেই 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, গরম মসলার গুঁড়া 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ আর 1/4 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু ময়দাটাও ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই ময়দাটাকে মথে নিয়ে এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি আমি কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি। চারি সাইডে আমি ময়দা ছড়িয়ে দিয়ে এবার এটাকে দিয়ে একটা রুটি বেলে নিব। আমরা সাধারণত পরোটার জন্য যেভাবে রুটি বেলি একটু মোটা করে সেম পদ্ধতিতে এই রুটিটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, পরোটার মতো পুরুত্ব রেখেই এটাকে বেলে নিতে হবে। আর অবশ্যই কাউন্টার টেবিলের উপর একটু ময়দা ছড়িয়ে নিবেন, এতে করে রুটিটা খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে। এর মধ্যে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি এটাকে রান্না করার জন্য। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে আমি রেখেছি মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে রেখে এবার এই রুটিটাকে এপিঠ ওপিঠ উল্টে রান্না করে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আমি ওই মিশ্রণটাকে রুটির উপর দিয়ে দিচ্ছি আর এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর আমি রুটির চারি সাইডে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে দিয়ে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রুটির 2টা সাইডই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন, তা না হলে দেখা যাবে পরোটাটা পুড়ে যেতে পারে। এরই মধ্যে কিন্তু রুটির 2টা সাইডই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে করে পরবর্তী রুটিটাকেও ভেজে নিব। চাইলে রুটিগুলোকে এভাবে সার্ভ করতে পারেন, তবে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এটাকে রোল করে তারপর কেটে সার্ভ করেছি। সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজে এই ডিম পরোটাটা তৈরি করে দিয়ে দিতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।